জয় শ্রী রাধেশ্যাম। আমরা যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার চতুর্দশ অধ্যায় শ্রবণ করছিলাম। বাকি অংশ আজ আমরা শ্রবণ করব। আমরা কাল কি শ্রবণ করলাম যে পাপীকে উদ্ধার করার জন্যই শ্রীমন মহাপ্রভু আদেশ দিয়েছিলেন হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদকে, তোমরা সবার কাছে গিয়ে কৃষ্ণ নাম ভিক্ষা করো। আর এই কৃষ্ণ নাম ভিক্ষা করতে গিয়ে তাদের একদিন পরিচয় হলো বা দেখা হলো জগাই মাধায়ের সঙ্গে। জগাই মাধায় খুব পাপী, ব্রাহ্মণের ছেলে হয়েও তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত আছে। কখনো গঙ্গা স্নান করেনি, কখনো কোনো পূজা করেনি, এমনকি শত শত স্ত্রী বধ করেছে। ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব হত্যা করা তাদের অত্যন্ত সহজ ব্যাপার। তো এই কীর্তন করতে করতে তারা যাচ্ছিলেন, হঠাৎ দেখছেন দুজন মদ্যপ মদিরা পান করে ধুলায় ধূসরিত গায়ে ধুলো খেলা করছে। তাদেরকে দেখে যখন জিজ্ঞাসা করলেন পাশের লোকজনদেরকে, নিতাই চাঁদ এবং হরিদাস ঠাকুর, যে এরা কারা, তখন তারা বললেন যে এরা জগাই মাধায় ব্রাহ্মণের সন্তান, কিন্তু জীবনে কোনোদিন পুণ্য করেনি। তো তোমরা এদের কাছে যেও না, কারণ এরা যাকে পারে তাকেই ধরে ধরে মারে, এমনকি বধও করে। কিন্তু তাদের কথা শুনলেন না। হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদ তাদের কথা না শুনে ওই জগাই মাধায়ের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। কেননা পতিতপাবন হরি পতিতকে উদ্ধার করার জন্যই জন্ম নিয়েছে। তাই নিতাই চাঁদ সংকল্প নিলেন যে ভগবান যখন অবতার গ্রহণ করলেন পাতকী উদ্ধার করার জন্য, এদের থেকে বড় পাপী আর পাবে কোথায়? এই জগাই আর মাধায়ের কথা যা আমরা শুনলাম, এদের থেকে বড় পাপী নবদ্বীপ ধামে খুঁজে পাওয়া বিরল, খুঁজে পাওয়াই যাবে না। নবদ্বীপ কেন, পুরো পৃথিবীতে পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই প্রভু যদি এই দুই পাপিষ্ঠকে উদ্ধার করেন, তাহলে তার পতিত পাবন নাম সার্থক হবে, আমাদের নাম প্রচার সার্থক হবে। লোকে বুঝতে পারবে যে পতিত পাবন হরি পতিতকে উদ্ধার করে। তাই নিতাই চাঁদ ভাবলেন, এখন মদিরা পান করে তারা যেমন গড়াগড়ি যাচ্ছে, তেমনি যদি হরির নাম শুনে তারা গড়াগড়ি যায়, দু চোখে জলের বন্যা বয়ে যায় হরিনাম করতে করতে, তবেই না আমার এই পর্যটন, অর্থাৎ ছোটবেলা থেকে তিনি যে তীর্থ পর্যটন করছেন, ভ্রমণ করছেন বিভিন্ন তীর্থে, সেটা সার্থক হবে। তাই হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদ তাদের কাছে গেল। কাছে গিয়ে কি বলছেন, যেটা মহাপ্রভু শিক্ষা, মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ আর কৃষ্ণ করো সার। তাই তারা সেই দুই পাপিষ্টের কাছে গেলেন। পাপিষ্টের কাছে গিয়ে বলছেন যে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কিন্তু তাদের দুজনের কাছে গিয়ে যে কৃষ্ণ নাম বলতে বলছে, তারা কি বলবে কৃষ্ণ নাম? না। তারা এই কথা শুনেই তারা করতে লাগলো সাধুদের, অর্থাৎ নিতাই চাঁদকে এবং হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে তারা করতে লাগলো, কি তোদের এত সাহস, বলে কৃষ্ণ নাম বলো, এরম বলছিস, এত সাহস তোদের? তবু হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদ বলছে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ, ছাড়ো সব অনাচার। আরে তোমাদের মতো দুরাচারদের জন্যই তো প্রভু অবতার গ্রহণ করেছেন, তাই এই সমস্ত অনাচার ছাড়ো, কৃষ্ণ ভজন করো। শুনছে না। তারা দুজনকেই দৌড়াতে লাগলো, আর তারা দুজনেই ধীর গতিতে দৌড়াতে লাগলো। জগাই মাধায় বলছে তোদের এত সাহস, আমাদেরকে কৃষ্ণ নাম শোনাতে এসছিস? তোরা জানিস না আমরা কে? আজকে পড়েছিস জগাই মাধায়ের পাল্লায়, দেখবি তোরা আমাদের কি নিয়ম, আমাদের কি শাসন। একবার হাতের কাছে পাই, তবে তোদের ওই কৃষ্ণ ভজা গুছিয়ে দেব। দৌড়াতে লাগলো। নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুরও দৌড়াতে লাগলেন। হরিদাস ঠাকুর বলছেন, আরে একবার কাল যবনের হাত থেকে কৃষ্ণ আমায় রক্ষা করেছে, এখন এই চঞ্চলের পাল্লায় পড়লাম। চঞ্চলকে, চঞ্চল হচ্ছে নিতাই চাঁদ, যাকে অবধূত বলা হয়। এই চঞ্চলের পাল্লায় পড়ে চঞ্চলের সঙ্গে আমি আসলাম, তার কথা শুনে গেলাম, এখন আমায় বাঁচায় কে? শেষ বয়সে বুঝি এই জগাই মাধায়ের হাতে প্রাণ দিতে হবে আমার? তাই
এই আনন্দ কোন্দল করতে করতে দৌড়াতে লাগলো, এমন ভাবে দৌড়াচ্ছে যেন জগাই মাদায় ধরতে না পারে। কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে তারা প্রভুর বাড়ির কাছাকাছি চলে গেলেন। আর এদিকে জগাই মাদায় তাদের দুজনকে খুঁজে পাচ্ছে না। তাই তারা জগাই মাদায় দুজনই দুজনের সঙ্গে কোন্দল করতে লাগলেন, ঝগড়া করতে লাগলেন। দুজনেই দুই ভাই মারামারি করতে লাগলো। আর তারা সারাদিনের পর প্রভুর বাড়িতে গিয়ে, প্রভুর কাছে গিয়ে সারাদিনের খবরাখবর বললেন, প্রভু আজকে সারাদিনে এই ঘটনা ঘটেছে, তবে দুজন পাতকি পেয়েছি আজকে তোমার জন্য। পাপী উদ্ধার করতে তোমার অবতার, এই দুইজন পাপীকে উদ্ধার করলে তবেই জানি তুমি পতিত পাবন হরি। নিতাই চাঁদ প্রভুকে বলছে। প্রভু বলছেন, হে নিতাই, যখন আপনার দৃষ্টি পড়ল ওই পাপীদের দিকে, তখনই মানো তারা উদ্ধার হয়ে গেল। ওই পাপীদের প্রতি দৃষ্টি পড়া মাত্রই, পাপীদের ভালো চিন্তা করা মাত্রই পাপীদের ভালো হয়ে গেল। তাই নিতাইয়ের যা মনের গতি, নিতাইয়ের যা ইচ্ছা, প্রভু তা অবশ্যই পূরণ করেন। তো যেহেতু নিতাই চাঁদের মনে ইচ্ছা হলো এই পতিতকে উদ্ধার করার, তাই পতিতকে প্রভু তো উদ্ধার করবেনই। পরদিন আর দিন আবারও তারা দুজন গেলেন হরিনাম করতে করতে সেই জগাই মাধাইকে উদ্ধার করার জন্য তাদের ইচ্ছা জন্মেছিল। একদিন তো জগাই মাধাই দুজনে মদিরা পান করছে, মাটির ভাণ্ড পড়া ছিল, আর কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। নিত্যানন্দ প্রভু বলতেছেন, নিতাই চাঁদ ছাড়বেই না, উদ্ধার করে ছাড়বে তাদের। কিন্তু তারা ওই মদিরা পান করে এত বিভোর হয়ে আছে, সে কলসি ভাঙাটাই নিতাই চাঁদের দিকে ছুঁড়ে মারলেন। নিতাই চাঁদের কপাল ফেটে গেল, দরদর করে রক্ত পড়তে লাগলো। প্রভু নিতার এই দুর্দশা দেখে আমার গৌর হরি আর স্থির থাকতে পারলেন না, চক্র সুদর্শনকে আহ্বান করছেন, কেটেই ফেলবো আজকে, মেরেই ফেলবো। কিন্তু করুণা সিন্ধু নিতাই চাঁদ প্রভুর পায়ে পড়ে বলছে, প্রভু মেরো না, পতিত পাবনে তুমি পতিতকে উদ্ধার করার যে সংকল্প নিয়েছো, নাম দিয়ে জগৎ ভাসাবে, নাম দিয়ে জগৎকে উদ্ধার করবে, অস্ত্র তুমি ধরবে না বলেছো, কেন ডাকছো? রেখে দাও, রেখে দাও সেই অস্ত্র। সে অস্ত্র তো থেকে গেল, কিন্তু প্রভু নিতাই কৃপাতে এই জগাই মাদাই উদ্ধার হলো। জগাই মাদাই ভয় পেয়ে প্রভুর চরণে আশ্রয় নিলেন, নিতাই চাঁদের চরণে আশ্রয় নিলেন নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু। তারা দুজনেই জগাই আর মাধাইকে উদ্ধার করলেন আর পৃথিবীতে স্থাপন করলেন এ কৃষ্ণ নামের মহিমা। এই কৃষ্ণ নামের মহিমা প্রচারের জন্য হরিদাস ঠাকুর একদম অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। তাই জগাই মাধাইয়ের এই লীলা, জগাই মাধাইয়ের এই ভববন্ধন মুক্তির লীলাতেও হরিদাস ঠাকুরের চরিত্র অপরিসীম, তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই এই হরিদাস ঠাকুরের এই লীলা প্রসঙ্গে আমরা জগাই মাধাইয়ের লীলাও শ্রবণ করলাম কিঞ্চিত ভাবে। এই জগাই মাধাই আজকে বৈষ্ণব সমাজের কাছে অত্যন্ত পূজনীয়। সবাই তাদের প্রণাম করেন, বন্ধন করেন, অর্চন করেন, যেন তারা বৈষ্ণবের শিরোমণি। কি কারণে হলো? নিতাই চাঁদের কৃপাতে হলো। নিতাই যাকে কৃপা করে তবে তাকে উদ্ধার করেই চলে। তো এই নিতাই চাঁদেরকে আশ্রয় করে তবে আমরা গৌর হরিকে পেতে পারি। যেমনি বলা হয় আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ, তেমনি আশ্রয় তত্ত্ব হচ্ছে নিতাই চাঁদ। এই নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করে যদি আমরা ভজন করি তবে গৌর হরিকে পাওয়া কঠিন কিছু নয়, সহজেই আমরা গৌর হরিকে পেয়ে যেতে পারি। এইভাবে এই জগাই মাধাইকে উদ্ধার করা হলো, এই লীলা প্রসঙ্গ আমরা শ্রবণ করলাম। তো এই পরিচ্ছদের তো এখানেই বিশ্রাম। পরদিন আমরা যেটা শ্রবণ করব সেটা হচ্ছে পঞ্চদশ পরিচ্ছদ, গৌরের সন্ন্যাস গ্রহণে ও লীলাচল গমনে। অর্থাৎ গৌর হরি কিভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তিনি কিভাবে লীলাচলে গিয়েছিলেন, সেখানে কি কি লীলা করেছিলেন, আমরা ধীরে ধীরে অগ্রসর হব হরিদাস ঠাকুরের নির্যানের দিকে। তার আগে যে সমস্ত কিছু সুন্দর সুন্দর কথা এখানে উপস্থাপন করেছেন, সেই সমস্ত কিছু কথা, সেই সমস্ত কিছু প্রসঙ্গ আপনাদের জানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই শ্রবণ করুন, অন্যকে শ্রবণ করার সুযোগ করিয়ে দিন। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম।